নির্যাতন দমন আইনের মামলা সে একজন সহকারী জজ চুয়াডাঙ্গা, তার নাম হলো মোহাম্মদ দরুন হাসান, পিতা মোহাম্মদ ইব্রাহিম, গ্রাম টুলনা, থানা ডুমুরিয়া, জেলা খুলনা। সে টাইড হয়ে কোর্টে আসে এবং কেউরে তোয়াক্কা না করে, আইনে তোয়াক্কা না করে সে কোর্টে আসিয়া সারেন্ডার করে। ৯-১ মামলায় কোর্ট তাকে জামিন দিয়ে দেয়, যেখানে ওয়েল প্রুফ মামলাটা, যেখানে আলামত আইও জব্দ করেছে এবং এখানে তার আলামত সে যে ইউজ করছে সেটাও জব্দ আছে এবং বিছানার চাদরে যে বিদ্রোহের আছে স্পট আছে সেটাও জব্দ করছে আইও। হ্যাঁ, এবং সে অলিভ অয়েল তল দিয়ে যে সে যে তাকে করত সেটাও আইও সাহেব ইনভেস্টিগেটিং অফিসার সেটা জব্দ করেছে। তারপরে এগুলো বলার পরেও একটা জামিন অযোগ্য ধারায় ৯-১ মামলায় তাকে কিভাবে কোর্ট জামিনটা দিল? এখানে তো সাধারণ যদি একজন এই হয়তো নাগরিক হইতো তারা তো দিত না। সে একজন রেজিস্ট্রার জজ, সে হাটে আর বলে ওটা সিস্টেম করে রাখছে, সে সিস্টেম করে আসছে এবং সে মাত্র 5 মিনিট দাঁড়াইছে কোর্টে। দাঁড়ানোর পরেই আদেশের জন্য থাকবে, এটা নথি পড়াশোনা করবে। এখানে তার যে সে যে ওই যে চ্যাট করেছে, চ্যাট করেছে কীভাবে সে যখন তার দেশ থেকে আসতো ঢাকায়, তাকে ভিকটিমকে বলতো তুমি এটা তুমি করে রাখো, জোগাড় করে রাখো, তুমি এটা জোগাড়, তুমি অলিভ অয়েল জোগাড় করে রাখো, দুধ জোগাড় করে রাখো। সে ওয়াইফের মতো ব্যবহার করতো এবং যখন তাকে বিবাহের কথা বলতো তখন সে বলতো, যখন সে তাকে বিবাহের কথা বলতো যে বিবাহ করতে হবে, তখন সে বলতো যে এই আমার চাকরিটা হোক, তারপর চাকরিটা হওয়ার পরেই আমি বিবাহ করবো। কিন্তু 12/7/2024 থেকে 12/7/2025 থেকে 12/7/2025 থেকে হ্যাঁ সে মোবাইল বন্ধ, সমস্ত কিছু বন্ধ করিয়া সে তার সাথে যোগাযোগ বন্ধ করে। আদালত তাকে জামিন দিয়েছে PR পর্যন্ত, পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তাকে আদালত জামিন দিয়েছে, জামিন অযোগ্য ধারা।